গতকালকে আমার সাথে যেটা হয়েছে, পুলিশ তো কোনো কিছু করে নাই, তাহলে আমার ভোট কেন্দ্রের সময় আমাকে আমার লোকদের সঙ্গে তারা দিবে না নির্বাচনের দিন, তার কি গ্যারান্টি আছে? আমাকে বলতেছে, আমাদের নেতাদেরকে বলছে যে এখন পর্যন্ত ঢুকতে দিতেছি, নির্বাচনের আগের দিন আর এলাকায় আসবেন না, কোন দোকানে কয়টা রামদার অর্ডার দেওয়া হয়েছে এগুলো পর্যন্ত বলতেছে আমাদেরকে। বিএনপির একাংশের আচরণ ঠিক একই রকম ভাবে নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো মনে হচ্ছে। এক মাঘে কিন্তু শীত যাবে না। আজকে আমার দল ছোট, আজকে হয়তো আপনি মনে করছেন আমার হাজার হাজার লোক ওয়ার্ডে ইউনিয়নে নাই, আপনারাও কিন্তু ছোট দল ছিলেন, আপনারা বড় দল হয়েও কিন্তু গত 16 বছর আওয়ামী লীগকে ফালাইতে পারেন নাই। এই এলাকার মানুষের দাবি ছিল আপনার বীরগঞ্জের সেতুর ব্যাপারে, এটা বহু বছরের দাবি, বহু লোক এখানে কাজ করেছেন। বিএনপির একসময় এমপি ছিলেন মঙ্গু ভাই, উনি এখন অসুস্থ মানুষ, সাবেক আমলা ছিলেন মাহবুব ভাই, শফিক ভাই, ওনারা সবাই শ্রম করে দিয়েছেন। কিন্তু এই সরকার আসার পরে যেটা হয়েছে, এই প্রকল্পগুলো ডরমেন্ট করে দিয়েছে, এটা সাসপেন্ড করে দিয়েছে। আমরা এগুলোকে আন্দোলন করে, প্রেসার ক্রিয়েট করে, সাংবাদিকদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, উপদেষ্টাদের সাথে তদবির করে এই প্রকল্পটাকে আবার রেগুলার করেছি, ফাংশনাল করেছি, এবং সেটার রেজাল্ট আপনারা দেখলেন যে দ্রুততম সময়ের ভিতরে এটা বাজেট দিয়েছে সরকার নিজস্ব তহবিল থেকে প্রায় 1,500 কোটি টাকা। তারপরে টেন্ডার হয়ে গেছে, 5টা চাইনিজ কোম্পানি ইনিশিয়াল টেন্ডারে ছিল, একটা চাইনিজ কোম্পানিকে এখন কাজ দেওয়া হয়ে গেছে, এবং 1 সপ্তাহের ভিতরে কাজ শুরু করতে আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো সেটারই গতকালকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল, সেখানে আমরা অংশগ্রহণ করেছি, এবং অনুষ্ঠান রেগুলার হয়ে যাওয়ার পরে সেখানে আমরা সেতু নিয়ে কথা বলেছি, এবং ইতিমধ্যে প্রশাসনিক দপ্তরে যেহেতু আমি সেতু নিয়ে দৌড়াদৌড়ি করেছি, আমরা ইতিমধ্যে জানি যে এই যে কোম্পানিটা টেন্ডার পেয়েছে লোয়েস্ট বিডার, তাকে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে, কোয়ার্টার থেকে অ্যাপ্রোচ করা হচ্ছে, তাকে যেন সাব কন্ট্রাক্টর হয়। আপনারা জানেন যে ইট সুরকি দিতে হবে, বালু দিবে, শ্রমিক সাপ্লাই দিবে, তারপরে ওখানে 350 কোটি টাকার নদী শাসনের কাজ আছে। তো এখানে অনেক কাজ, 1,500 কোটি টাকার কাজ, মানে এখানে অনেক কাজ আছে। তো সেগুলো নিয়ে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে, এবং যোগাযোগের যে ভাষা ছিল তাতে চীনা কোম্পানি মোটেই মানে সন্তুষ্ট হয়নি, তারা যথেষ্ট ভয় পেয়েছে। ওই ঠিকাদার কোম্পানি ইভেন আমার সাথে মিটিং করতে চাচ্ছে স্থানীয় প্রোটেকশনের জন্য, যেটা আমি অস্বীকার করেছি। আমি বলছি রাষ্ট্রের প্রোটেকশনের দায়িত্ব এজ এ নাগরিক তো আমি নিতে পারবো না, আমি আপনার হয়ে কথা বলতে পারবো, আপনার হয়ে আমি প্রশাসনকে বলতে পারবো, আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে পারবো, দুদককে বলতে পারবো, কিন্তু প্রোটেকশন আপনাদেরকে চাইতে হবে। তাহলে একটা কাজ শুরু করবার আগে এই ঘটনাগুলো বাংলাদেশে কিন্তু নতুন না। পদ্মা সেতু বিখ্যাত ঘটনা, আপনারা জানেন কিভাবে ওয়ার্ল্ড ব্যাংক এই প্রজেক্ট থেকে ব্যাকড্রপ করেছে, এবং অন্যান্য এলাকাতে সেতু নিয়ে যে কাজগুলো হচ্ছে এখন ডেভেলপমেন্ট ওয়ার্কে, এগুলো কমন কাজ। আমরা চাই কেউ না কেউ তো ব্যবসা করবে, কোনো না কোনো ঠিকাদার তো এখানে ইট বালু দেবে, সেটা রেগুলার প্রসেসে হোক, ব্যবসায়িক নিয়মে হোক, সরকারের আইন মেনে হোক। একটা কাজ মাঠে আসার আগেই যদি কোম্পানিগুলোকে অ্যাপ্রোচ করা হয়, তাদেরকে বলা হয় যে ইট আমার কাছ থেকে নিতে হবে, আমি আপনাকে 500 শ্রমিক সাপ্লাই দিব, এই এজেন্সিটা সাবকন্ট্রাক্টটা আমাকে দেবেন, এটা যে কোনো বিদেশি কোম্পানির জন্য মানে খুব পীড়াদায়ক, তাদের জন্য এটা, তারা নিরাপত্তা সংকটে ভোগে। তো ঠিক সেই কথাগুলোই বলেছি। আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন, আমি কোনো দল, কোনো ব্যক্তি, কাউকে আমি সেখানে মেনশন করি নাই। তো তারপরে দেখেন, আমি ফিরে আসার পরে আমার উপরে একদম ভিডিও ফুটেজ দেখেছেন যে আমাকে রীতিমতো ঘুষি মারার চেষ্টা করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কারোর নাম বলা হয় নাই, কোনো দলকে মেনশন করা হয় নাই, আমি রাষ্ট্রের পক্ষ থেকে একটা ডেভেলপমেন্ট, একটা উন্নয়নের কাজের সহযোগিতা চাইলাম এলাকাবাসীর কাছে, সেইটাকে কেন্দ্র করে যে হেনস্থা ক্রিয়েট করা হচ্ছে। এবং এইটা শুধু আপনারা গতকালকে দৃশ্যমান দেখেছেন, আমি গত 2 মাস থেকে এটা রেগুলার বেসিসে অভিজ্ঞতা শিকার হচ্ছি। আমার নেতা কর্মীকে ক্যাম্পেইনে মারধর করতেছে, হাসপাতালে ভর্তি হইতেছে, থানায় যাচ্ছে, মামলা নিচ্ছে না। এক্স্যাক্টলি আমরা আওয়ামী লীগের আমলে যেগুলো দেখেছি, প্রশাসন ধরে নিয়েছে যে এটাই হচ্ছে রুলস অফ দ্য গেম, যে যখন আওয়ামী লীগ থাকবে তখন আমরা সবাই আওয়ামী লীগ হয়ে যাব, যখন বিএনপি আসবে অথবা থাকবে তখন আমরা বিএনপি হয়ে যাব। একটা রাষ্ট্র তো এইভাবে হতে পারে না। আমরা বিএনপিকে বলছি, আপনাদের একাংশ, খুবই সংক্ষিপ্ত একটা ফ্র্যাকশন একাংশ যে আচরণটা করছে, তাতে প্রত্যেক দিন আপনাদের হাজার হাজার ভোট কমছে। শুধু গতকালকের ঘটনায় সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখেছেন, বাংলাদেশে ন্যূনতম আপনার এই একদিনে 10 লাখ ভোট কমে গেছে সারা বাংলাদেশে। এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ, খুবই ছোট অল্প কটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন। কারণ এই ক্রিমিনালদেরকে নিয়ে কিন্তু আপনাদের ভোট চাইতে হবে, যারা এলাকাতে নৌন, সন্ত্রাসী, খুনি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং গুন্ডা, এদেরকে নিয়ে যখন আপনি পলিটিক্যাল ক্যাম্পেইনে যাবেন, তখন এলাকাবাসী কিন্তু 2 বার ভাববে
যে নির্বাচিত হবার আগে এরা এই ধরনের গুন্ডা পান্ডা নিয়ে আমাদের সাথে আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে হুমকি দেয়। নির্বাচিত হলে পরে কি হবে আমাকে বলতেছে, আমাদের নেতাদেরকে বলছে যে এখন পর্যন্ত ঢুকতে দিতেছি, নির্বাচনের আগের দিন আর এলাকায় আসবেন না, যেটা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি। এবং বিএনপির একাংশের আচরণ ঠিক একই রকম ভাবে নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো মনে হচ্ছে। এবং এটা বলে দিতে চাই আপনাদেরকে, হাসিনার ফ্যাসিবাদের সময় কিন্তু আমরা চুপসে যাই নাই, আমরা কিন্তু গ্রুমের থ্রেশহোল্ডকে ওভারকাম করে পলিটিক্স করেছি এবং রাস্তায় ছিলাম। আপনারা ভাববেন না যে আমরা চুপসে লেজ গুটায় ঢাকায় পালায় চলে যাব, আমরা সেই নাম দিয়ে রাজনীতি করি না। অতএব আপনারা পরিবর্তন হবেন, তা না হলে গত বছরের কথাটা মনে রাখেন। কিন্তু গত বছর সারা বাংলাদেশ কিন্তু আওয়ামীময় বাংলাদেশ ছিল। আগস্টের আগের বাংলাদেশ কিন্তু শেখ পরিবারের বাংলাদেশ ছিল। সারা বাংলাদেশে মনে হতো সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, তাদেরকে আজকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। অতএব আমাদের অনুরোধ, দয়া করে শুধু গণতন্ত্রের রাজনীতিটা করেন, আসেন দেশকে ভালোবেসে একটা ভালো রাজনীতি করি, সবাই মিলে করি, দেশটাকে বদলে যাই। শহীদ জিয়ার রাজনীতিটা করেন আল্লাহর ওয়াস্তে, বেগম জিয়ার রাজনীতিটা করেন। সেই রাজনীতি তো আপনারা করতেছেন না, আপনারা আওয়ামী লীগের রাজনীতি করতেছেন। অতএব বিএনপিকে বলছি, আপনারা তদন্ত করবেন, ভিডিও ফুটেজ আছে, বাইরে পিছনে কারা কারা উস্কানি দিচ্ছে আমরা সবাইকে চিনি, সবার নাম জানি, তাদেরকে বের করে দলীয় শৃঙ্খলার মধ্যে আনবেন। যা যা করা দরকার এর দায় আপনাদের। তা না হলে প্রত্যেক দিন রাজনৈতিকভাবে গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করবার জন্য আপনারা জাতির কাছে দায়বদ্ধতার শিকার হবেন। এবং এক মাঘে কিন্তু শীত যাবে না। আজকে আমার দল ছোট, আজকে হয়তো আপনি মনে করছেন আমার হাজার হাজার লোক ওয়ার্ডে ইউনিয়নে নাই, আপনারাও কিন্তু ছোট দল ছিলেন। আপনারা বড় দল হয়েও কিন্তু গত 16 বছর আওয়ামী লীগের ফালাইতে পারেন নাই, ওগুলো কিন্তু আমরা জানি। অতএব এই সকল রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে আপনারা একটা স্বচ্ছ রাজনীতি করবেন। আপনারা বড় দল, আপনারা ক্ষমতায় যাবেন, ছোট দল এবং অন্যান্য প্রার্থীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের, শুধু প্রশাসনের না, আপনাদেরও। কারণ সে যেন একটা নিরাপদ ক্যাম্পেইন করতে পারে, সে যেন এলাকায় কথা বলতে পারে। আজকে কালকে আমার অনেকগুলো মিটিং ক্যান্সেল করতে হয়েছে, কারণ প্রচন্ড রকম হুমকি দিচ্ছে এলাকাগুলোতে গিয়ে, গ্রামবাসীদেরকে গিয়ে হাত পাও ভেঙে ফেলবে, রামদা কোপাবে, কতটা কোন দোকানে কয়টা রামদার অর্ডার দেওয়া হয়েছে এগুলো পর্যন্ত বলতেছে আমাদেরকে। তো এই লেভেলে একটা ভালো নির্বাচন হবে? এই বাস্তবতায় দেশে একটা লেভেল প্লেইং ফিল্ড নাই। এই প্রশাসন, এই ডিসিএসপি, এই পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভালো নির্বাচন হবে? গতকালকের পুরো ঘটনার সময় বাবুগঞ্জের ওসি থেকে শুরু করে পুরোটাই উপস্থিত ছিল, কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই। এরা শুধু বাসি, একটা দুটা বাসি দিছে, দাঁড়ায় আছে। অতএব এই বাস্তবতায় আমি সরকারকে আহ্বান করছি যে গতকালকের আইন শৃঙ্খলা বাহিনীর যারা যারা এখানে নিশ্চুপ ভূমিকা রেখেছে, গতকালকে যে বাবুগঞ্জের ওসি ছিল তাকে সাসপেন্ড করতে হবে, তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা তো এখনই নির্বাচনের প্রাক ক্যাম্পেইন তো শুরু হয়ে গেছে, আমরা তো এলাকায় যাওয়া শুরু করেছি। ব্যাপারটা এরকম না তফসিলের পরে আমরা নির্বাচনের এলাকাতে যাব। তো এখনই যদি আমরা হুমকি বোধ করি, এখনই যদি আমাকে প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়, এখনই যদি আমার নেতা কর্মীদের নিরাপত্তা নিয়ে আমাকে চিন্তিত থাকতে হয়, এবং বারবার বলার পরেও এলাকার নন ক্রিমিনালদের ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সাডেনলি তো এই নির্বাচন তারা কিভাবে তুলবে? গতকালকে আমার সাথে যেটা হয়েছে, পুলিশ তো কোনো কিছু করে নাই, তাহলে আমার ভোট কেন্দ্রের সময় আমাকে আমার লোকদের সঙ্গে তারা দিবে না নির্বাচনের দিন, তার কি গ্যারান্টি আছে? এই কাজটা তো নির্বাচনের দিনও তারা করতে পারবে। তাহলে কে কারা যারা দায়িত্ব পালন গতকালকে করলো না, তারা তো নির্বাচনের দিনও এই দায়িত্বটা পালন করবে না। কারণ আমার অমুক বিএনপি ক্ষমতায় আসবে, আমার ক্যারিয়ারের কি হবে, আমার পোস্টিং এর কি হবে, আমাকে তো বান্দরবনে পোস্টিং করে দিবে। তাহলে একই ভয় যদি আপনার এই মাসে থাকে, একই ভয় তো নির্বাচনের দিনও আপনার থাকবে। তাহলে আপনি ভালো নির্বাচন কিভাবে করবেন? অতএব সেই জায়গাতে আমাদের নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এবং যদি এই ধরনের অনিশ্চয়তা চলতে থাকে, বাংলাদেশে বিএনপি ছাড়া কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না।